জামাতের নেতারা কেউ গুপ্ত ছিল, কেউ সুপ্ত ছিল, কেউ আওয়ামী লীগের লঙ্গির নিচে ছিল। আর জামাতের ছাত্র শিবির, যেটা তো ছাত্রলীগের বলতে গেলে গোলাম আছিল, এরা দল থেকে সাময়িক বহিষ্কারও করছে। আমি বলি সবসময় জুলাইয়ের দুইটা রূপ, একটা হলো গণতান্ত্রিক রূপ, এটা বিএনপির নেতৃত্বে এই আন্দোলনটা শুরু হয়েছে 2014 সন থেকে মেইনলি। এর আগেও 2011 সন থেকে বিএনপির নেতারা গায়েব হইতে শুরু করছে, ইলিয়াস আলীর মতো নেতারা, অনেক কিছু রক্তটা যেটা দিছে, জেল জুলুম অত্যাচার যেটা সহ্য করছে 15 বছর বিএনপি নেতারাই করছে। জামাতের নেতারা কেউ গুপ্ত ছিল, কেউ সুপ্ত ছিল, কেউ আওয়ামী লীগের লঙ্গির নিচে ছিল। আর জামাতের ছাত্র শিবির, যেটা তো ছাত্রলীগের বলতে গেলে গোলাম আছিল, এরা ছাত্রলীগের গোলাম ছিল। এরা কি এরা তো পরবর্তী সময়েও আসে নাই। যদি 5 জুলাইয়ের আগে বা জুলাই আন্দোলনে যদি জুলাই আন্দোলনে যদি মানুষ জানতো যে জামাতের পিছনে আছে, অথবা জুলাই আন্দোলন জয়যুক্ত হওয়ার পরে দেশ পাকিস্তান হবে, বাংলাদেশের 72-এর সংবিধান বদলি হবে, পতাকা পরিবর্তন করতে হবে, অথবা এই দেশ একটা সাম্প্রদায়িক দেশে নতুন করে আবার পাকিস্তানের দিকে ফিরে যাবে, এই কথাটা যদি সাহস করে জামাত বলতো বা সামনে আসতো, তাহলে দেখতাম আন্দোলনটা কিভাবে হয়। জনতার আন্দোলনের মধ্যে মূল নেতৃত্ব বিএনপির। এই ছেলেপেলেরা যারা সাহস দেখাইছে, তারা হইল কালো শক্তির, এদেরকে আমি নেতা বলি না, এদেরকে বলি অভিনেতা। এদেরকে দিয়ে সমস্ত খেলাটা খেলাইছে, পিছনে জামাত ছিল। সেই খেলাটাকে এখনো এই খেলাটাও হলো এই দেশটাকে আবার নতুন, ওই যে 71 সনের মুক্তিযুদ্ধের প্রতিশোধ, যাদের বাপদাদারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, মুক্তিযোদ্ধারা গাঙ্গের মাঝে বুকে পাড়া দিয়ে ডুবাই দিয়েছিল, যাদের দালাল বাপদাদাকে গাছের উপরে তুললে যাদেরকে ব্রাশ ফায়ার করে মারছিল, এই যে রাজাকার আলবদর এবং দালালের ছেলেরা, আমরা মনে করছিলাম তারা ভুলে গেছে। কিন্তু 1971 সনের 16 ডিসেম্বরের পরে 17 ডিসেম্বর থেকে আবার চক্রান্ত শুরু হয়েছিল। সেই চক্রান্তের বহিঃপ্রকাশ হয়েছে 55 বছর পরে। সেই দালালের ছেলেরা আবার চায় যে এটা কোন মুক্তিযুদ্ধ হয় না, এটা ছিল 71 একটা গণ্ডগোল, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল। সেদিন আমি হাত তুলে বলেছিলাম, আপনারা জানেন কি কথাটা বলে, এই আলবদর রাজাকারের বাচ্চারা, তারা এখনো ভুলে নাই।